আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মুড়ি দিয়ে পেঁয়াজু অথবা খালি পেঁয়াজু যেভাবেই খাই না কেন, তাও যদি হয় আবার শীতের সন্ধ্যায়, তাহলে তার কথাই নেই। আর এটা কতটা যে ভালো হয়েছিল সেটা আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেবেন। ভিতরটাও কিন্তু দারুণ হয়েছিল। আর এটা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, আর পানি ভাত দিয়ে হলে তো কথাই নেই। তাই আজকে এই মুচমুচে পেঁয়াজু রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছুটা সামুদ্রিক চিংড়ি মাছও দিব পেঁয়াজুতে, তবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন কিন্তু শীতের সময় এই সামুদ্রিক চিংড়ি মাছটা কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। এখানে আমি 4 কাপ কুচানো পেঁয়াজ কিছুটা মিহি করে একটু কিছুটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ আস্ত জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে পেঁয়াজটা মেখে নরম করে নিব। একটু হালকা পানি পানি বের হবে পেঁয়াজের তখন পর্যন্ত। এখন এখানে আমি 15টা কাঁচামরিচ কুচিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। ঝালটা হলে পেঁয়াজুতে খেতে ভালো লাগে, তবে আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। আধা কাপ ধনিয়া পাতা কুচানো, আমি যেসব উপকরণ এই পেঁয়াজুতে নিয়েছি এগুলো কিন্তু কম বেশি আমাদের ঘরে সবসময় পাওয়া যায়, আর এগুলো দিয়েই এই সহজেই পেঁয়াজুটা তৈরি করা যাবে। এখন আরও আধা চা চামচ আমি আস্ত জিরা দিয়েছি এর ভিতরে। জিরাটা দিলে এর স্মেলটা পেঁয়াজুতে খেতে দারুণ লাগে। এখানে 2 কাপ বেসন, 1 কাপ আটা এবং আধা চা চামচ বেকিং সোডা আমি দিয়েছি। বেকিং সোডাটা দিলেও হবে না দিলেও হবে। এখন শুকনো এই উপকরণটা পেঁয়াজের ভিতরে দিয়ে একটু মেখে নিতে হবে। আমি চিংড়ি মাছটাকে মাথালেস ফেলিনি ছোট বলে, আর এটা ভিতরটা ময়লাটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু তেলে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন একটু মেখে পেঁয়াজু সুন্দর একটা ডো তৈরি করে নিব। একবারই বেশি পানি দেওয়া যাবে না, এটা একটু আঠালো থাকবে, শক্ত হবে না ডোটা, আবার একেবারে নরমও না, সেটা বুঝে দিবেন। আর এটা রেস্টে আধা ঘন্টা রেখে দিলে তখন আরও একটু নরম হয়ে যায়, তবে সাথে সাথে মেখে ভেজেও নেওয়া যাবে। এখন চুলায় আমি একটি কড়াই দিয়ে সয়াবিন তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এবং চুলার আঁচটা এখন আমি মিডিয়াম টু লোতে রেখে পুরা পেঁয়াজুটাই এভাবে ভেজে নিব। আর তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি আমার পছন্দ মতো আকারে পেঁয়াজুর এই ডোটা তেলের ভিতরে দিয়ে দিব। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক